আসসালামু আলাইকুম। কৃষি প্রামের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি সারের ফার্ম, একটা মোটামুটি কয়েকটা সার আছে এখানে। আর একটি বাচ্চা ছেলে কিন্তু সেই সারগুলো লালন পালন করে। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সজীব। মোহাম্মদ সজীব মিয়া। হ্যাঁ, আচ্ছা, এই সারগুলো কি তুমি পালো? জি আমি পালি। হ্যাঁ, জি আমি পালি। এই কয়টা তোমার সার কয়টা আছে? তার তিনটা। এই এত বড় সার তুমি কেমনে পালতেছো? এটা সমস্যা হয় না পালতে? মারে না, মারে না। মারে না? ভালো আছে। আর তোমার যে বাবা কি করে? আমার বাবা ওই পাশে বাজারে কাঁচামালের ব্যবসা করে। কাঁচামালের ব্যবসা। তুমি এই দিনের বেলা এগুলো দেখো নাকি? দিনের বেলা এগুলা দেখি, রাত্রে বান্ধে ভাগতে। ফার্মে কাজ করো, এই ফার্মগুলো দেখশন করো তুমি? আবার সাথে সাথে পড়ালেখাও করি। পড়ালেখা কোন ক্লাসে পড়তেছো? এইটে। ক্লাস 8-এ। আচ্ছা, যারা নতুন করে এই ধরনের গরু চাষ করবো, ফার্ম করবো, তার উদ্দেশ্য একটু বলো কিভাবে করবো? যারা ওদেরকে আদর করতে হবে, মায়ে দিতে হবে, তারপরে ওরা উস মানবো, মারতো না জীবনে। আচ্ছা, তারপরে এর কি ঘাস টাস, কি ধরনের ঘাস টাস খাওয়া ঘাস এখন? বলতে এই যে অঙ্ক ধান কাটা ধান, তাই ডেঙ্গে খাওয়াচ্ছি। পরে আবার ঘাস ক্ষেত আছে, ঘাস ক্ষেত। ঘাস খেতেও আছে? ঘাস ক্ষেত আছে, ওটা খাইয়ে কাটতে এর এই যে কতদিন পরে বিক্রি করার মতো চিন্তা চেতনা আছে? একটা এটা আপনার এই যে আগামী বুধবারে এটা বিক্রি করে দেবো, আর দুইটা কুরবানিতে। কোরবানিতে রাখার জন্য? হ্যাঁ, কুরবানিতে। কোরবানিতে এবার কি ভালো দাম পাওয়ার আশা একটা মনে হইতেছে? হ্যাঁ, ভালো দাম পাওয়ার আশা তো আছেই। তো এই এই যে সার্ভিসটা তুমি যে দিচ্ছ, স্কুলে যাচ্ছ, আবার এই যে ফার্মে দেখশন করতেছো, তো তোমার কেমন লাগতেছে? আমার ভালোই চলতেছে, ভালোই লাগতেছে। ভালো লাগে না? গরু বাদ দিয়ে তোমার খুব ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আর এর কাছে গিয়ে একটু দেখো তো কেমন যে তোমার গরুটা। হ্যাঁ, খুব না মানে গোটা টোটা জানা নাকি? হ্যাঁ, এটা মারে না এটা। আর যে সকাল বিকাল কি খাওয়া হয় সেটা একটু বলতে পারো? সকালে উইটা এনে বান্ধি, একজন ডেঙ্গা কাটতে এনে দিই। পরে প্রাইভেটে যাই, প্রাইভেট স্কুল আয়া পরে চানা টানা খাওয়াইয়া দইয়া টইয়া গোসল মানে দইয়া গরুটি দোয়া, পরে একটু গুড়ি খেলি, পরে আবার গরু নে বান্ধে একজন ডেঙ্গা নে পালাইতে চাইতে পারে। তোমার মতো যারা স্টুডেন্ট আছে, যারা ঘুরতেছে, কাজকর্ম নাই, পড়ালেও করতেছে, তারা যদি পাখে পাখে করে তাহলে তাদের অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। মাসা 30 থেকে 40,000 টাকা ইনকাম আছে। 2-4-10টা গরু পারলে 2-10টা নেই, 3টে গরুতে আমি মাসা 30,000 টাকা লাভ করবো। 30,000 টাকা লাভ করবো। বাস, খুব ভালো একটা ইনকাম। তো তোমার এই বয়সে এই চিন্তা চেতনাটা কেমনে আইলো যে গরু শ্রম দিবা, পড়াশোনা করবা, আবার বাবা আবার বিজনেস করে? এটা ভালো একটা ইনকাম চোস তোমাদের। এটা থাকবে। হ্যাঁ, স্বাভাবিক। স্বাভাবিক। আর এটা পরিশ্রমের কিছু না, না? হ্যাঁ। পরিশ্রমের কোনো কিছু আছে? না, পরিশ্রমের কোনো কিছু নাই। বললাম কি, অনেক সহজ। অনেক সহজ। আচ্ছা, এই 3টা সার কি তোমার কিনা কিনা ছিল না ঘরেরই ছিল? এই 3টে সার আমার কিনা ছিল। কিনা ছিল না? হ্যাঁ। কত করে কিনা ছিল? এটা আসিল আপনার 50,000 টাকা, আর এটা আসিল 55, আর এটা 52,000 লাইবা। ও, তা তো অনেক টাকা। এখন তো 1 লাখের উপরে হবে। হ্যাঁ, 1 লাখের উপরে। এটা 1,10,000 নিচে বেচবো না এটা। তা আরো বেশি হইতে পারে মনে হয়। কোরবানিতে মনে হয় 1,20,30,40 হইতে পারে। জি, হইতে পারে। হ্যাঁ। এটা স্বাভাবিক হইতে পারে। আচ্ছা আচ্ছা, এখন তোমার মতো যে স্টুডেন্টরা উদ্দেশ্যে বলো, তারা কি ঘরে বসে থাকবো না পাশাপাশি এরকম শ্রম দিব? পড়ালেখার সাথে সাথে এরকম করলে তারা নিজেদের ভালো। এটা টাকা উপায় হইতেছে, ঘরে বসে কোনো কষ্ট নাই, এটা স্বাভাবিক। করলে ভালোই হোক। ঘোরাফেরা না করে, অযথা ঘোরাফেরা না করে প্রাণী লেগে থাকা খুবই ভালো। যে কোনো একটা কাজে লেগে থাকলে মাসা 30-40,000 টাকা, গার্মেন্টসে অথবা সরকারি চাকরিতে মাসা, এই যে আমি ছোট মানুষ বাড়ি থেকে মাসা 30-40,000 টাকা কামাইতেছে, এটা তো আমারই লাভ। তোমার লাভ। আমার লাভ। তোমার তো ভালো একটা চিন্তা চেতনা। ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রামটার মাঝে বাচ্চাটা দেখেন কিভাবে শ্রম দিচ্ছে আর কাজ করতেছে। তো অসাধারণ লাগছে। আপনারা যারা ছোট ছোট স্কুল স্টুডেন্ট আছেন, যারা পাশাপাশি এভাবে কাজ করতে পারেন এবং পড়ালেখা করতে পারেন, পড়ালেখার ফাঁকে ফাঁকে এগুলো করা যায়। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন অসাধারণ প্রামগুলা। আজকে এই পর্যন্ত রইল কৃষি প্রামের পক্ষ থেকে। ধন্যবাদ।